ছেলে গেলে ছেলের বাপ আসতো, আবার বাপ গেলে ছেলে আসতো, আরো মনে করেন বন্ধু বান্ধব নিয়ে আসতো। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সম্মানীয় দর্শক, ভাগ্য বদলাতে, পরিবারের মুখে হাসি ফোটাতে বাংলাদেশের হাজার হাজার মেয়েরা সৌদি আরবে যান কাজের উদ্দেশ্যে। কিন্তু প্রিয় দর্শক, সেখানে গিয়ে তারা কি কাজ করে? কেন তারা সৌদি আরব থেকে গর্ভবতী হয়ে দেশে ফিরছেন? সৌদি আরবে বাংলাদেশি মহিলাদের সঙ্গে কি করা হয় জানলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। তো সম্মানীয় দর্শক, চলুন উন্মোচন করা যাক আলোর পিছনে লুকিয়ে থাকা এক গোপন কালো সত্যকে। সম্মানীয় দর্শক, এই যে মেয়েটির নাম ধরা যাক উর্মি, বাসা বাংলাদেশের মাদারীপুর জেলায়। ভাগ্য বদলাতে, পরিবারের হাল ধরতে গত বছর গাজীপুরের এক দালালের মাধ্যমে নামমাত্র টাকা দিয়ে সৌদি আরব গিয়েছিলেন গৃহকর্মী হিসেবে। তবে সৌদি আরবে গিয়ে উর্মির জীবনে সফলতা তো আসেনি, বরং নেমে এসেছে জীবনের এক ভয়াবহ কালো অধ্যায়। হয়ে গিয়েছে সৌদি কফিলদের ভোগের পাত্র। সারাদিন বাসার সমস্ত কাজ করাতো গৃহকর্ত্রী। রান্নাবাড়া থেকে শুরু করে জামাকাপড় ধোয়া, ঘর গোছানো সবকিছুই করতো উর্মি নিজেই একা। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাত হলে একটু ঘুমাতে গেলেই উর্মির জীবনে নেমে আসতো এক কালো অধ্যায়। কেননা গৃহকর্তা ও তার ছেলে প্রতি রাতেই উর্মিকে জোরপূর্বক ধর্ষণ করত, সঙ্গে আবার বন্ধুবান্ধব নিয়ে আসত। উর্মি যদি তাদেরকে বাধা দিত তাহলে হাত পা বেঁধে জোরপূর্বক উর্মির সাথে নির্যাতন করত। উর্মি বলেন, একই রাতে বাবা গেলে ছেলে আসতো, আবার কখনো কখনো ছেলে গেলে বাবা আসতো, আবার অধিকাংশ সময় বন্ধুবান্ধব নিয়ে আসতো। এইভাবে 4 থেকে 5 মাস চলার পর উর্মি বুঝতে পারেন যে সে অন্তঃসত্ত্বা। তবে তার পেটের বাচ্চার বাবাকে উর্মি নিজেও জানেন না। গর্ভবতী হয়ে গেলে উর্মি যোগাযোগ করেন দূতাবাসে, তবে সেখানে গিয়েও কোনো লাভ হয়নি। বাধ্য হয়ে পুলিশে ধরা দিয়ে 2 মাস জেল খেটে চলে আসেন বাংলাদেশে। তবে চক্ষুলজ্জার ভয়ে উঠতে পারেননি বাবার বাড়িও। বর্তমানে ঠাঁই হয়েছে আহসানিয়া মিশনে। সেখানেই জন্ম দেন সৌদি আরব থেকে পেটে করে নিয়ে আসা একটি কন্যা সন্তানের। এটা আল্লাহ তৈরি করে দিয়ে দিচ্ছে, আল্লাহর উপর তো আমার কোনো লাগ নেই। শুধু উর্মিই নয়, উর্মির মতো হাজার হাজার বাংলাদেশি মেয়েরা সৌদি আরবে গিয়ে গর্ভবতী হয়ে দেশে ফিরছেন। মোটা টাকা ইনকামের লোভ দেখিয়ে বাংলাদেশের কিছু চক্র মেয়েদের সৌদি পাঠায় গৃহকর্মী হিসাবে। তবে সেখানে গেলেই হয়ে যায় উল্টোটা। বললে নিচ্ছে যে প্রতি মাসে 22,000 টাকা করে বেতন পাবো, অনেক ভদ্র, তারা কোনো সমস্যা হবে না, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। যাওয়ার পরে কষ্টের পরে যখন পাসপোর্ট আটকে রেখে দীর্ঘদিন ধরে চালানো হয় শারীরিক ও মানসিক টর্চার। সেখানে সাহায্য করার মতোও কেউ নাই, আবার পালিয়ে আসারও কোনো সুযোগ নেই। নির্যাতন সহ করতে না পেরে অনেক মেয়েই সেখানে তার জীবনের ইতি টানেন। আবার কোনো মেয়ে যদি বাংলাদেশে কোনো পুরুষের কাছে সাহায্য চাই, তাহলে ওই পুরুষটিও সুযোগটি লুফে নিতে ভোলেন না। যেমন এই মেয়েটিকেই দেখুন না, নাম রিমি, গিয়েছিলেন প্রবাসে। সেখানে গিয়ে মালিকের নির্যাতনের কথা জানিয়েছিলেন এক বাংলাদেশি ভাইকে। তবে ওই বাংলাদেশি ভাই সাহায্য করার আশ্বাস দিয়ে আবারও রিমিকে ধর্ষণ করেন। ওই বাংলাদেশি ভাইয়ের নির্যাতনের শিকার হয়ে রিমি এখন অন্তঃসত্ত্বা। কি পরিচয় দিব এখন আমি, এটা তো ভাইবে পাইতেছি না। বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাবে প্রায় 1,500-এরও বেশি নারী সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে ফিরেছেন প্রায় শতাধিক নারী। অভিযোগ রয়েছে যে শুধুমাত্র দেশে পাঠিয়েই দায় সারেন দূতাবাস। তো সম্মানীয় দর্শক, বিদেশ তথা সৌদি আরব যাওয়ার আগে ভেবেচিন্তে তারপরে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে।